আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া এবং আপুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ পাবেল আছি তোমাদের সাথে ইপি সায়েন্স একাডেমি থেকে। আজ হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটের তোমার যে আইসিটি বইটি আছে সেই বইয়ের তৃতীয় যে অধ্যায়টি আছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়টি তুমি কিভাবে অধ্যয়ন করবা, অর্থাৎ কোন কোন টপিকটাকে তুমি শুরু থেকে ভালো করে পড়ে যাবা, কোন কোন টপিকটাকে একটু কম গুরুত্ব দিয়ে পড়লো তোমার জন্য চলে যাবে, অর্থাৎ তুমি একটা ভালো নাম্বার গ্যাদার করতে পারবা এই অধ্যায়টার এই টপিকগুলো যদি তুমি পড়ো তাহলে তোমার ভালো হবে। আজকে তোমাদেরকে আমি এই অধ্যায়টার পরিচয় করিয়ে দিব যে এই অধ্যায়ে কোন কোন টপিকগুলো আছে। চলো তাহলে আমরা শুরু করি। আমাদের এই যে সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টি আছে এই অধ্যায়ে এই টপিকগুলো আছে, যার মধ্যে প্রথমে আছে কি সংখ্যা পদ্ধতির ইতিহাস। অর্থাৎ এই টপিকে তোমাকে পড়তে হবে যে আমাদের কাছে আজকে যে সংখ্যা আছে এই সংখ্যা তো পূর্বে এরকম ছিল না, তো শুরু থেকে সংখ্যাটা কিভাবে তোমার কাছ পর্যন্ত আসলো, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির পরে কোন সংখ্যা পদ্ধতি, তারপরে কোন সংখ্যা পদ্ধতি, এইভাবে করে যে তোমার কাছে আসছে তুমি এটা হচ্ছে এইখান থেকে শিখতে পারবা। এখান থেকে তোমার মোস্ট অনেকগুলো এমসিকিউ আসে যেগুলো তুমি আনসার করতে পারবা। তাহলে এইটা তোমার জন্য হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি তোমার সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, অর্থাৎ তোমার কাছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি চাবে। যেমন এটা আছে কি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই যে চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে, এই চার প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা থাকতে হবে। ঠিক আছে কথা। এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার পজিশনাল আর নন পজিশনাল সংখ্যার মধ্যে যে পার্থক্য, বা এটার ভিতরে তুমি পজিশনাল সংখ্যাগুলো কোনগুলারে পজিশনাল বলে, কেন বলে, ওইটা নন পজিশনাল কেন ওইটাকে নন পজিশনাল বলে, ইত্যাদি বিষয়গুলো তোমাকে এটা থেকে জানা থাকতে হবে। এইটা তোমার জন্য খ মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এইখান থেকে খ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এমন কোনো বছর নেই যে বছরে এইখান থেকে প্রশ্ন আসেনি। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা পদ্ধতি তোমার একটা অঙ্ক করা থাকবে সেটাকে তোমাকে অন্য একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। যেমন চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে, যদি অক্টালে একটা সংখ্যা দিয়ে থাকে আর তোমাকে যদি বলে সেটাকে দশমিকে নিয়ে আসতে, তাহলে তোমাকে আনতে পারতে হবে। কোন একটা সংখ্যা দশমিকে দেওয়া আছে সেটাকে যদি বলে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে, তাহলে তোমাকে দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। এইটা কি আমরা বলি সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে যাওয়ার প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আছে কি বাইনারি এবং অক্টাল সংখ্যার যোগ বিয়োগ। মনে থাকবে এইটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা তো দশমিক সংখ্যার যোগ বিয়োগ পারি, যেমন 10 এর সাথে 10 যোগ করলে 20 হয়, কিন্তু বাইনারি যেহেতু 10 আর তোমার 10-এর মতো দেখতে এক না, তাহলে বাইনারি সংখ্যাতে ওই সংখ্যাগুলো যোগ কিভাবে করবা, ডিল তুমি কিভাবে করবা এইটা তুমি দেখবা। অক্টাল সংখ্যা তুমি কিভাবে যোগ বিয়োগ করে এইটা তুমি দেখবা। তাহলে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ এটা তুমি শিখবা। ঠিক আছে কথা, যোগ বিয়োগ। আচ্ছা, এর পরবর্তী যে টপিকটা আছে এইটাও আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা মানে কি, আমরা হচ্ছে যে দশমিক সংখ্যাগুলোর আমরা যেভাবে যোগ বিয়োগ করি, বাইনারি সংখ্যাগুলোরে 8 বিট রেজিস্টারে, মানে একটা যে কোনো একটা সংখ্যাকে ধরো 20, এই 20 কে একটা 8 বিট রেজিস্টারে যদি আমি দেই, অথবা 4 বিট রেজিস্টারে যদি দেই, বা 16 বিট রেজিস্টারে যদি আমি দেই, তখন এটা কিভাবে ক্যালকুলেশন করবে সেইটা হচ্ছে তোমার এই চিহ্নযুক্ত সংখ্যার মাধ্যমে করবে। অর্থাৎ বিয়োগের কাজটাও যে যোগের মাধ্যমে করা যায় তা তুমি এই 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্টের মাধ্যমে কি করতে পারবা, শিখতে পারবা, যাকে বাংলায় বলে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। এটা হচ্ছে আমাদের চিহ্নযুক্ত সংখ্যার ভিতরে টপিক। এরপরে আছে বিভিন্ন প্রকারের কোড, এটা জাস্ট ফর এমসিকিউ অর ক মার্কের প্রশ্ন অর খ মার্কের প্রশ্ন। কত আসতে পারে, ক্ষত আসতে পারে এবং এমসিকিউ তো আসতে পারে। এই যে দশমিক সংখ্যা থেকে তোমার বিভিন্ন ধরনের কোড হয়, যেমন আমাদের ভাষার জন্য বিভিন্ন ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা, প্রত্যেকটা ভাষার ধরনের এক ধরনের কোড আছে। প্রত্যেকটা সংখ্যাকে বোঝানোর জন্য একটা কোড আছে, এরকম অনেক কোড থাকে, বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আসিক কোড, এই যে বিভিন্ন প্রকারের যে কোড আছে সেটা তুমি এখান থেকে পড়বা। এরপরের টপিকটা হচ্ছে অনেক সময় বলে যে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করো, এটা খ মার্কের কোশ্চেনে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে কথা। তাহলে এই টপিকটা হচ্ছে তোমার ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ ক খ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এগুলো তোমার সৃজনশীলের গ অথবা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। এইটাও তোমার সৃজনশীলের গ অথবা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। এইটাও তোমার গ আর ঘয়ের জন্য ইম্পর্টেন্ট।
তাহলে তোমাকে কোন টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট তা বলে দিলাম। এই অধ্যায়ের প্রথম অংশটুকুতে যেমন সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতির ভিতরে তোমার কোন কোন টপিকগুলো জানা থাকতে হবে তা বলে দিলাম। প্রত্যেকটা টপিকেরই কি থাকবে, আমাদের ধারাবাহিক আলোচনা থাকবে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করব। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ইপি সায়েন্স একাডেমির জন্য দোয়া করো এবং তোমরা সকলে আমাদের এই যাত্রায় সহযোগী হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।